আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। লাইভটা যারা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো, ডু লেট মি নো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকে হচ্ছে বছরের শেষ লাইভ বি প্রিন্সেসের সঙ্গে। আমার একটু আগে আসার কথা ছিল, বাট আমি মেবি একটু লেট করে ফেলছি। So, সবাই লাইভটা জয়েন করেন, আমাকে প্লিজ জানাও। হ্যালো ফারজানা আহমেদ, শান্তা আপু, কি অবস্থা? ওয়েল, আমি একটুখানি মেসেঞ্জার জানাইনি। কই গেল? হ্যালো রাহি আপু, ওকে। সো সবাই হচ্ছে জয়েন করো। আজকে চট জলদি করে মেকআপটা করব। আমাদের কিন্তু বি প্রিন্সেস অফার যাচ্ছে। আমাদের যে অফারটা যাচ্ছে সেটা কিন্তু কালকে রাত 12টার মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে, 12টা বা 1টার মধ্যে শেষ হয়ে যাবে অফারটা। সো বি প্রিন্সেসে কি অফার চলছে সেটা দেখতে হলে বি প্রিন্সেসের পেজটা ভিজিট করতে হবে। ঠিক আছে, আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। আজকে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করব সবগুলোই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। এটা হচ্ছে এভারলি বিউটিজের কনসিলারটা, এটা আজকে ইউজ করব। হ্যালো মাহি আপু, মাহিয়া মাহিয়া মাসুম। আজকে কোনো লাইভে আসলা? আজকে কেন লাইভে আসলা আপু? তোমাকে দেখবো নাকি 31st পার্টি করবো? তোমার লাইভ তো মিস করতে মন চায় না। 31st পার্টি এত তাড়াতাড়ি? আপু ড্রেস ফ্রম মাহেরো স্টাইল। আপু হ্যালো, কি অবস্থা? এটাতে করে। হ্যালো ইয়াসমিন আক্তার, সুখী আপু। আমার কি তাহলে আরো আগে আসা উচিত ছিল বলো? ভাই তোমাদের কত গুড লাক, হ্যাঁ তোমরা মানে কত সুখী মানুষজন। 31st পার্টি শার্টি কত কিছু, আর আমি দেখো এখানে বসে বসে লাইভ করতেছি। তোমরা হচ্ছে বাসায় আতশবাজি যারা ফুটাবা, আমি হচ্ছে গিয়ে দেখবো আর কি, মানে ছাদে গিয়ে দেখবো। আমার প্ল্যান আজকে কিছুই করতেছি না আমি। পুরো এখন থেকে পার্টি শুরু। পুরান ঢাকায় তো অনেক দেরিতে পার্টি চলে। হ্যাঁ, এটা এটা সত্যি কথা। পুরান ঢাকা এখনো বলতে পারো অত স্টার্ট হয় নাই, আরো দেরি দেরি। অ্যান্ড সারা রাত ধরেই হচ্ছে আজকে অনেক আওয়াজ হবে অনেক। এখন অবশ্য ঢাকার সব জায়গায়, পুরান ঢাকা না আসলে। আরজু চৌধুরী মিষ্টি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। নিজে দেখতে হ্যাঁ বলো সবাই। আচ্ছা, হ্যালো মারিয়া রহমান আপু, হ্যালো, কি অবস্থা? ওকে, এইটা হচ্ছে গিয়ে আমরা আজকে ইউজ করবো এক্সোটিক বিউটি আই শ্যাডো প্যালেট, যেটা দিস ওয়ান। এটা থেকে আছে আমাদের আই লুকটা আমরা করবো। হে কিউট আপু, হ্যালো, কি অবস্থা? কি টাইপ লুক করা যায়? সিম্পল কিছু একটা করে। মাত্র হচ্ছে আমাদের এখানে টুকটাক বোমের আওয়াজ আসতেছে। আচ্ছা, আমি যে প্যালেটটা ইউজ করতেছি এটা মনে হয় আমাকে তোমরা অনেক ইউজ করতে দেখছো। প্যালেটটা খুবই ভালো। কম্বিনেশন স্কিনের জন্য একটা কম্প্যাক্ট পাউডার সাজেস্ট করেন। কম্বিনেশন স্কিনের জন্য আপু সাকুরা ভালো, জেক্যাট ভালো, তারপরে অ্যাবসোলিউট নিউইয়র্কেরটা ভালো হবে, এলে গার্ল এটাও বেটার। আমার কমেন্ট একবারও পড়ো না। মেহজাবিন আফরোজ তামান্না আপু, এই যে পড়লাম।
হ্যালো সঞ্জিদা আজাদ আপু, এসকে মেঘলা, এসকে মেঘা আপু, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? ওকে ওয়েল, আমি হচ্ছে এটা একটু ব্লেন্ড করব। কি কালার দিয়ে? ছোট ব্রাশ দিয়ে করি না। হ্যালো জান্নাত আপু, মালিহা রহমান, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যালো হ্যালো মাহিয়া, মাহি আপু, মাহিয়া মাহি। মিরাজ আপু, থ্যাংক ইউ সো মাচ যারা দেখছো লাইভ। ওকে, এটা বিউটি গ্লেজডার, হ্যাঁ বিউটি গ্লেজডার হচ্ছে গিয়ে জান্নাতিরা আপু, তোমাকে ভুলি নাই আপু। কেন বন্ধ করে রাখলাম? হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আপু, আমাকে কেটে গেছে। আজকে তোমাদের কার কি প্ল্যান, কি কি করবা, আর বারবিকিউ পার্টি কে কি করতেছো? আজকে পার্টিতে যাবে? আজকে আজকে আমার তেমন কোনো প্ল্যানস নাই। ঘুমাবো, হাই ফাইভ। আমিও আমার আজকে খুব ঘুম পাইতেছে, মানে সেই বিকাল থেকে শুরু হয়েছে, আমি ঝিমঝিম ঝিমঝিম করতেছে। আপু কোন নেল পলিশটা দিছো? এটা ফ্লোরমারের। দিস ইজ ফ্রম ফ্লোরমার। ফ্লোরমারের নেল পলিশগুলা জোস, অনেক লং লাস্ট করে। আজ রাতে চলবে এ আর চৌধুরী। বছরের শেষ দিন গালিটা দিলাম না, থাক। ব্লক করে দিলাম। ভিতরে কি কালার দেওয়া যায় বলো তো? ভিতরে 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 ম্যাট কোনো একটা কালার দিই। আচ্ছা আসলে আমি খুব আহামরি তেমন কোনো ইয়ে চাচ্ছি না, সিম্পল রাখতে চাচ্ছি লুকটাকে। ভালো মানুষজন আসে না, মাঝে মাঝে দেখবো অসভ্যগুলাকে কই থেকে জানি চলে আসে। ভিতরে ম্যাট কালার দিয়ে এটাকে সেট করতেছি। যত কথাই বলো না কেন আপু, আমি এবছর মেকআপ, তোমার মেকআপ সম্পর্কে জানতে পারছি, ওই জন্য বলি তুমি আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট।
ফাইসা সেন, আনুষ্কা, থ্যাংক ইউ সো মাচ। আপু সানস্ক্রিন রিমুভ করার জন্য কি করবো? মাইসেল ওয়াটার, ক্লেনজিং বাম, ক্লেনজিং অয়েল এগুলো ছাড়া আপু মাইসেলা ওয়াটার অথবা ক্লেনজিং বাম ইউজ করতেই হবে, আদারওয়াইজ তোমার ফেসে বামস হবে, ক্লগড হয়ে যাবে পোর্স গুলা, অথবা হচ্ছে দেখবা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বাড়তেছে। সো ক্লিন করতেই হবে, সানস্ক্রিন তোমাকে ডাবল ক্লিন করতেই হবে। ক্লেনজিং একটা অয়েল অথবা বাম ইউজ করা তো ভালো, তোমার ফেসের যত ডার্ট পলিউশন যা কিছু আছে সব কিছু খুব প্রপারলি ক্লিন হয়। আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য হচ্ছে রেগুলার স্কিন এক্সফোলিয়েট করো, উইকলি মিনিমাম একবার বা দুইবার স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে। আর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে নোজে স্ট্রিপ ব্যবহার করতে পারো। স্ট্রিপগুলো হচ্ছে তোমার ইয়ে আছে না, তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভিং যে ব্ল্যাক মাস্ক পাওয়া যায় বা নোজ স্ট্রিপ পাওয়া যায়, ওগুলো ইউজ করতে পারো। ওগুলো খুব ভালো, খুব প্রপারলি ক্লিন করে ফেলে। সবসময় করার জন্য একটা ন্যাচারাল আইল্যাশেস আপু এভারলি বিউটিজের মধ্যে পাবা, এভারলি বিউটিজের মধ্যে আছে, তারপরে হচ্ছে তোমার আই ম্যাজিকের মধ্যে আছে, তারপর মিং পিং না কি জানো ল্যাশগুলা, ওগুলার মধ্যেও আছে। তুমি বি প্রিন্সেসের পেজটা একটু ভিজিট করো, পেয়ে যাবা আশা করি। হ্যাঁ, আমি একবার ইউজ করেছিলাম নো স্ট্রিপ, বাট হয় নাই, হবে না, কারণ আছে না হওয়ার। এখন তোমার হচ্ছে গিয়ে যদি তুমি আর আমি দাঁড়াবো আচ্ছা, তুমি যদি হচ্ছে গিয়ে নোজের ধরো যে তোমার অনেক স্টাবর্ন হয়ে গেছে এগুলো নাকের, সেক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, রেগুলার স্কিন এক্সফোলিয়েশনের পাশাপাশি তুমি যখন নোজ স্ট্রিপ ব্যবহার করবা, ফার্স্টে যেটা করবা না, একটু গরম পানির স্টিম নিয়ে নিবা। হ্যাঁ, গরম পানির স্টিম নিয়ে দেন হচ্ছে নাকটাকে ভিজায়, তারপরে হচ্ছে কি যখন একদম ভিতরের যে পোরসের পেনিট্রেট হবে যখন, তখন এটা নরম হবে, নরম হলে তারপর যখন তুমি এটা রিমুভ করবা দেখবা ইজিলি রিমুভ হচ্ছে। আপু শুধু কনসিলার দিয়ে হালকা মেকআপ করি, কোনটা ভালো হবে? আপু শুধু কনসিলার দিয়ে হালকা মেকআপ করি, কোনটা ভালো হবে? বুঝি না আপু। হাই লামিয়া রহমান উর্পি, লামিয়া উর্পি ফাহিম, সরি রহমান কেন পড়ি অলওয়েজ, লামিয়া উর্পি ফাহিম, কেমন আছো, কি অবস্থা? আজকের প্ল্যান কি, কই যাবা? আপনি কি বিয়ে করছেন? কেন, আপনি কি ঘটক? আপু গেলে আর বাসায় ঢুকতে দিবে না? আচ্ছা, বাসায় ঢুকতে দিবে না। মাথাটা নষ্ট হয়ে যাবে এখন আমার। ওকে, এখন একটু হোয়াইট কালার লাইনারটা দিই। লিপস আপু ডিপেন্ড করে, অনেকের ন্যাচারালি এমনিতেও পিঙ্ক থাকে।
আর হচ্ছে তুমি SPF আছে এমন লিপ বাম ইউজ করো, লিপস এক্সফোলিয়েট মানে স্ক্রাবার ইউজ করো। এটা জাস্ট হালকা করে কিন্তু একটু ডিফাইন করে নিলাম, হ্যাঁ, কাট ক্রিজটা, নাথিং এলস। খুব যে ডিপ করে দিছি তাও কিন্তু না। ডিপ করে দিতে হইলে হচ্ছে গিয়ে তোমার হোয়াইট কালারের দিতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা মাস্কারা দিব। মাস্কারা কোথায় রাখছি? মাস্কারা এই যে এই মাস্কারাটা দিচ্ছি। এটা হচ্ছে তোমার এসেন্সের মাস্কারা। এটা হচ্ছে আই লাভ এক্সট্রিম যেটা, ওইটা। ওকে, এটা এখন দিয়ে দেন, আমরা ল্যাশ পরবো। আজকের সব প্রোডাক্টস তোমরা হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে পেয়ে যাবে। Eyelashes. তো হাফ ল্যাশ পরবো আজকে। হাফ ল্যাশ পরলে কি ভালো লাগবে লুকটার সঙ্গে? না, আই ডোন্ট থিঙ্ক সো। ফুল লেন্থের ল্যাশই পরতে হবে। আমি ফাউন্ডেশন দিয়ে শুধু কনসিলার দিয়ে মেকআপ করি। আমি ফাউন্ডেশন দিয়ে শুধু কনসিলার দিয়ে মেকআপ করি ভালো। কনসিলার দিয়ে তো আমিও মেকআপ করি। কোন মানুষের বাচ্চা যেন হা 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 করতেছে, অসভ্য। আপু আজকের প্ল্যান এই যে দেখো না, মেকআপ লাইভ করতেছি তোমাদের সাথে, এটাই আজকের প্ল্যান। মেকআপ করবো, কয়টা পিকচার তুলবো, দেন হচ্ছে তুলে ফেলবো। রাত 10টার দিকে বের হওয়ার কথা, শিওর না এখনো, কাজ আমার শরীর ভালো লাগতেছে না আসলে, মাথা প্রচন্ড ব্যথা করতেছে। তো আমি আসলে শিওর না কি করব। আজকে দুপুর থেকে হচ্ছে খুব মাথা ব্যথা উঠছে, এই জন্য এখনো শিওর হতে পারতেছি না যে যাবো কি যাব না। 10টা বাজে আর কি আমার বের হওয়ার কথা। হ্যাঁ, তোমার স্কিন মাশাআল্লাহ থুতো 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 থুতো। এটা বইলোই না, বুঝছো? স্কিন নিয়ে কিছু বইলো না, দেখবা কালকের মধ্যে আমার স্কিনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। স্কিন অনেক ভালো, অনেক শয়তান আছে। আয় হায়, এক কমেন্ট কয়বার করে? আপু মিলানের ফাউন্ডেশন লাইট বেজে, এটা লাইট বেজটা লাভসের গোল্ডেন বেজের
লাভসের গোল্ডেন বেজটা বেশি ডার্ক না? আই এম নট শিওর আপু, এই মুহূর্তে বলতে পারতেছি না। স্নেল মিউসিন এসেন্সটা এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য কেমন? ইউজ করতে পারবা, এক্সট্রিমলি অয়েলি স্কিন হলেও ইউজ করতে পারবা যদি স্যুট করে, কোনো প্রবলেম নাই। ওইটা আসলে স্কিন ব্যারিয়ারটাকে মানে বেটার করে, আর পোর্স, তারপর হচ্ছে তোমার রিঙ্কেল কমায়, স্কিনে হালকা হাইড্রেশন দেয়। আমাকে খুব ভালো স্যুট করে, হ্যাঁ আমার স্কিনে খুব ভালো স্যুট করে। আমি আজকে ডাবল ক্লিনজিং করি নাই, সানস্ক্রিন আছে এখনো আমার ফেসে। মানে আমি বাইরে থেকে আসছি, ওইভাবে করে ফেস করি নাই, মানে ফেস ওইভাবে করে ওয়াশ করি নাই, মানে ডাবল ক্লিনজিং করে ওয়াশ করি নাই, এটা রাতের বেলা একবারে করব। জাস্ট হালকা পাতলা মুখটা ধুয়ে রাখছি আর কি। আমি কিনেছি আপু, তুমি লাইভ একদিন বলছিলাম, ওইটা দেখেছিলাম, দেন কিনেছিলাম, 2 days ইউজ করেছি। কেমন লাগতেছে বইলো। ওইটা আমি অনেক ওয়েট করতেছি যে আমার ওইটা কবে শেষ হবে। কেন জানো? তোমরা এখন বলতেছো যে আল্লাহ আপু তুমি এটা কি বলো, এত ফেভারিট প্রোডাক্ট তোমার, এটা তুমি শেষ হওয়ার দোয়া করতেছো। এটা শেষ হইলে এটার সঙ্গে আরেকটা পাওয়া যায়, একটা সাইডে নিয়াসিনামাইড থাকে, আরেকটা সাইডে হচ্ছে মিউজিন থাকে, ওইটা আমি নিব। মানে সিরাম প্লাস এসেন্স থাকে একসঙ্গে, মানে ওইটা আমি নেওয়ার জন্য পুরো পাগল হয়ে আছি, বাট আমি এটা শেষ না হওয়া পর্যন্ত এটা নিতে পারতেছি না, কারণ আমার কাছে মনে হয় যে ওইটাও ইউজ হবে না, এটাও ইউজ হবে না। এখন এইটা শেষ না হওয়া পর্যন্ত ওইটাতে আমি ইনভেস্ট করতেছি না, কারণ আমি জানি যে ওইটা আমি একবার যদি কিনে ফেলি তখন আমার এই যে এটার ডেট চলে যাবে, এটা আর ইউজ করা হবে না। এই কারণে এটা শেষ করতে হবে আমাকে। আমি এটা পারলে এখন আরো 2বার করে মাখি, বুঝছো, মানে যাতে আমি ওইটা পারচেস করতে পারি তাড়াতাড়ি করে। বিকজ কোরিয়ান প্রোডাক্টের কোনো ঠিক ঠিকানা নাই, দেখবা এই আসতেছে খুব ভালো 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 মার্কেটে, ওরাই হাইপ তুলে, মানে হাইপ তুলে প্রোডাক্টের, মানুষজন অনেক পছন্দ করে ফেলে, ঠাস করে কি যেন হয়, বন্ধ করে ফেলে ওই প্রোডাক্টটাই ওরা আর বের করে না, অন্যটা বের করে, অন্যটার মানে ওদের এটা টেন্ডেন্সি মার্কেটিং এর। না হলে দেখা যায় ওদের অন্য প্রোডাক্ট, নিউ প্রোডাক্টগুলো স্লো হয়ে যায়, এই সমস্ত জিনিস চিন্তা করেই হয়তো এই কাজগুলা করে। যেমন ইনিসফ্রির ভলক্যানিক যে ক্লে মাস্কটা, ওটা কিন্তু এখন আর পাওয়া যায় না, ডিসকন্টিনিউড হয়ে গেছে, ওটা একদমই পাওয়া যায় না, আমি যতটুকু জানি ওটা কোথাও নাই। কোথায় রাখলাম ব্রাশটা? আমি কিন্তু খুব ভালো লাগতেছে, স্কিন একদম সফট লাগছে, কিছু ইউজ করে রিভিউ দেবনি। আচ্ছা ঠিক আছে।
তোমার বাচ্চাটা মাশাআল্লাহ তো সুন্দর, আল্লাহ ভালো রাখুক। দোয়া করবো আপু ড্রাই স্কিনের জন্য ভালো স্ক্রাব। ড্রাই স্কিনের জন্য স্ক্রাব আপু, স্ক্রাব না ইউজ করে ইউজ করতে পারো, কোনো এইচ এর টোনার অথবা হচ্ছে সিরাম ইউজ করতে পারো, ওটাও ভালো। আইশ্যাডো প্যালেট এই যে এটা ইউজ করতেছি আজকে, এটা খুবই ভালো একটা আইশ্যাডো প্যালেট, কালারগুলো অনেক সুন্দর। ওকে এখন হচ্ছে আমরা আমাদের বেস মেকআপে চলে যাব। বেস মেকআপের জন্য ফার্স্টে যেটা করব আমি সেটা হচ্ছে স্কিনে ময়শ্চারাইজার দেওয়া দরকার, একটু দরকার। কি অবস্থা, স্কিনে আবার ময়শ্চারাইজার দিচ্ছি। আমার স্কিনে কিন্তু আমি বাসায় আসার পরে ওভাবে ক্লিনও করি নাই। ওকে ব্যাপার না, পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতেছি। এখন হচ্ছে প্রাইমার ইউজ করব, দিস ওয়ান মেবলিনে বেবি স্কিন প্রাইমারটা। আমার এনসি হচ্ছে 20। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ইউজ করতে চাচ্ছিলাম। বাট ম্যাট যেটা ওইটা না, এখন খুঁজে পাবো না। আচ্ছা থাকগা, এটা ইউজ করি। আমি এনসি 30। ময়শ্চারাইজার মিক্স করে নিলাম একটু, হ্যাঁ, বিকজ আমি খুব বেশি মানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে এমনিতেও খুব লাইট একটা বেস হয়, বাট স্টিল আমি আরেকটু হচ্ছে জাস্ট লাইট একটা চাচ্ছিলাম, ফিনিশিং চাচ্ছিলাম, সো দ্যাট ফাউন্ডেশনের সাথে একটু ময়শ্চারাইজার মিক্স করে দিয়েছি। এই জিনিসটা চাচ্ছিলাম আর কি, লাইক একদম স্কিন ফিনিশ দিবে। বিকজ আমার স্কিনে আসলে না, আমার নিজের কাছেও খুব হেভি ফাউন্ডেশন ফুল কাভারেজ প্রোডাক্ট আমার এগুলো ভালো লাগে না তো। সো আমি এটাই চাচ্ছিলাম, একদম স্কিন টাইপ একটা ফিনিশ দিবে। আপু আজকে আমার নামটা একবারও পড়লা না। স্মৃতি আপু, আহারে সো সরি, এই যে পড়ে ফেলছি দেখো। তো আমি তোমার সব কমেন্ট কিন্তু আজকে পড়ছি। আপু কেমন আছো তুমি, আমার রিপ্লাই দাও না কেন? লিলি পারভিন আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, এই যে দিলাম আপু। আচ্ছা আমি এখানে একটু ইয়েলো কালারটা দিচ্ছি, এটা হচ্ছে এভারলির ইয়েলো কালার একটা কনসিলার, অ্যান্ড এটার সাথে আমি একটু ব্রাইট কনসিলারটা মিক্স করে দিব। হ্যাঁ একটুখানি ব্রাইট যেটা ওইটা মিক্স করে দিব, সো দ্যাট খুব বেশি মানে ব্রাইট না দেখায়, আবার আমার আন্ডার আইটা একটু কারেক্টিংও করে। আপু আই কাট ক্রিজটা কোন কনসিলার দিয়ে করেছো? দিস ওয়ান, এইটা দিয়ে করেছি ডিয়ার। বিউটি গ্লেস্টার, সি কালারটা কি সুন্দর আসছে। মানে আমি খুব বেশি ব্রাইট চাচ্ছিলাম না আজকে আন্ডার আইটা।
নাও এটা আমরা পাউডার দিয়ে সেট করবো। অ্যান্ড পাউডার ইউজ করবো আজকে হচ্ছে মাথা তো ব্যথা করতেছে। পাউডার আজকে এটা ইউজ করবো। কত লেট হয়ে গেল। মারিয়াম আপু, মারিয়াম জুলিয়া আপু, কি অবস্থা, কেমন আছো আপু? সেইটা ইউজ করবো। হ্যাঁ মেনাও, মানে লুজ পাউডার যেটা, এটা ইউজ করবো। এটা রিজনেবল প্রাইসে বেস্ট একটা লুজ পাউডার। কত কিছু মিস করছি। হ্যাঁ তুমি অনেক কিছু মিস করে গেছো আজকে। আমাকে কি পাগলে পাইছে? আমি এতগুলো পাউডার দিলাম আন্ডার আইতে, ব্যাপার না, হালকা করে। আপু হেয়ার রাতে আমি পুরো ছেড়েই ঘুম, আমার হেয়ার মোস্ট অফ দ্য টাইম ছাড়া থাকে। আমি চুল বাঁধতে পারি না, জাস্ট হচ্ছে আমি যখন জিমে যাই তখনই মনে আমার চুলটা আমি বাঁধি, আদারওয়াইজ আমি চুল বাঁধতে পারি না। এটা আমার মানে খুবই একটা ব্যাড হ্যাবিট, চুলটা বাঁধতে না পারাটা। আমি চুল বাঁধলেই আমার মাথা ব্যথা করে, খুবই বিরক্তকর একটা জিনিস এটা। আমার সময় দেখা যায় খুব গরমের মধ্যেও আমি চুল খুব একটা বাঁধি না, এরকম ছাড়া টাড়া থাকে। আম্মু খুব বলে যে কি রে কি অবস্থা, তুই চুল বাঁধোস না কেন, বকাবকি। কারণ এটা ছোটবেলার থেকেই এরকম একটা বদভ্যাস বলতে পারো। যখন চুল অনেক বড় ছিল, এখন তো মাথায় চুল কমে গেছে, পাতলা হয়ে গেছে, বেশি পাকনা মানুষ আমি, বেশি পাকনামি করতে নাই কোনো কিছু নিয়ে। বাট আমার হেয়ার অনেক ভালো, অনেক হেলদি ছিল। তখনও দেখা যেত সব এত লম্বা চুল সবসময় ছেড়ে দিয়ে রাখতাম। চুল আমি কখনোই, রাতে আম্মু আগে যখন ছোট ছিলাম ধরে ধরে বেনি করে দিত, বাট এরপরে যখন বড় হয়েছি, বুঝ হয়েছে, তখন থেকে মানে জীবনেও চুল বেঁধে আর রাতে আমি শুই নাই, চুল ঝাড়াই রাখি। আন্ডার আইটা এখনই করে ফেলি না, ভালো লাগবে তাইলে। সো আন্ডার আইতে হচ্ছে আমরা রেড কালারটাই দিব। ভূত ভূত লাগতেছে না? চোখের নিচে বেশি করে ফেলছি, স্প্রেড করে ফেলছি। এটা আমরা একটু ডার্ক করে দিলেই পারফেক্ট লাগবে, টেনশন নিও না। আমি এখন পর্যন্ত হচ্ছে চোখের নিচে দিই নাই। ডার্ক কোনো কালার দেই নেই যেহেতু। হোয়াইট কাজলটা কোথায় রাখছি? এটা হচ্ছে হোয়াইট কাজল, যেটার অবস্থা খুবই খুবই খারাপ। একটু ড্রো লাইন ইউজ করে নিই। আইটা অনেক সুন্দর লাগছে মারিয়াম আপু, থ্যাংক ইউ। পুরাই গেছে আমার সাদা কাজলটা। এটা ইউজ করা যাবে না। তুমি এত সুইট কেন? আসলেও থ্যাংক ইউ। চোখের ভিতরে গেছে। আজকে রাতে সবাই হচ্ছে বাজি ফাটাবে, আমি এটা বাজাবো। আরশের বাচ্চা এটা কিনে নিয়ে আসছিল। আরশ আর কি, আরশের বাচ্চা না, আমার বাচ্চা আরশ। আমি এটা অকাজ করে ফেলছি বুঝছো, চোখের ভিতরে ডুরালিন চলে গেছে।
টিস্যুও তো নাই এখানে, টিস্যুও শেষ হয়ে গেছে। হাইলাইটার অ্যাপ্লাই করব। ইনার কর্নার যেহেতু হাইলাইট করছি, দেখো ল্যাশ লাইনটা কেমন লাগতেছে, তাই না? সো ল্যাশ লাইনটাকে প্রপার করার জন্য আমরা যেটা করবো, জাস্ট একটুখানি লাইনার দিয়ে সামনের দিকটা টেনে দিব। চোখের পানি সব দিয়ে আজকে আমার চোখে আলু ভর্তা বানায় ফেলতেছি চোখটাকে। আমি দেখছি আমার যেদিন চোখে এমনিতেও প্রবলেম থাকে, ব্যথা থাকে, ওদিন চোখটা বেশি বাড়াবাড়ি করে। মানে আমার আই লুকে আজকে কি দরকার ছিল, ডুরা লাইনটা চোখের মধ্যে চলে গেল, দেখছো? আই থিঙ্ক এখানেও একটু টানা দরকার ছিল, কি বলো? যেটা একবার নষ্ট হয় ওইটা কি আর আগের মতো করা যায় বলো? জীবনেও না। No, it's fine. বহু কষ্টে ঠিক করলাম ভাই রে ভাই, চোখ দিয়ে পানি পড়ে চোখের 12টা বেজে গেছে আজকে আমার।
তোমার আই লুকগুলো অনেক ভালো হয়, বাট এটা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, বছরের প্রথম যেহেতু, মানে 31st যে লুকগুলো আর কি, ওগুলো আর কি একটু দেখা যায় রেড, একটু এই ধরনের রাখলে সুন্দর লাগে। আর আমার এই লুকটা তোমরা চাইলে কিন্তু একটু যে কোনো হোয়াইট রেড টাইপ টপসের সঙ্গে বা কোনো আউটফিটের সঙ্গেও করতে পারবা। চোখ দেখছো কত, মানে আমি লেন্স পরি নাই, বাট লেন্স পরলে আরও বেশি সুন্দর লাগতো আই লুকটা। আমার চোখের মধ্যে কালো, ভাইব্রেন্ট কম লাগতেছে। ওকে, এখন হচ্ছে আমরা ফেসে একটু ব্রোনজিং করব এটা থেকে। এটা হচ্ছে W7 এর প্যালেট, এখান থেকে একটু ব্রোনজিং করে নিব উইথ দিস কালার। লিপস্টিক একটু ডার্ক দিও। না, লিপস্টিক এটার সঙ্গে ডার্ক দিলে কখনোই ভালো লাগবে না। তোমার হেয়ারগুলো জোস, থ্যাংক ইউ। ওকে, এখন ব্লাশ দিব না, ব্লাশটা হচ্ছে আজকে আমরা আর একটু যদি চোখে পানি আসে না, চোখটা আমি এখন খুইলা রেখা দিব। ব্লাশটা হচ্ছে আমরা আজকে হানজানের দেই। হানজানের হচ্ছে 05 নাম্বার শেড, এটা খুব সুন্দর একটা শেড, এটা দিব। মানে খুব ন্যাচারাল একটা কালার আর কি এটা। কানের দুলটার পেজ ট্যাগ করে দিব পিকচারে। ব্লাশ আমার চুলের মধ্যে লাগছে, উফ। ওকে, ওয়েল, চুলের মধ্যে ব্লাশ লাগছে। আজকে আমার ওয়েট ওয়েব শেষ, যে আজকে অনেক কিছু হবে, আজকে কত কিছু হবে, আমার সঙ্গে কত হাদসা হবে। এভারলি বিউটিজের প্রাইমারটা ভালো, হাইড্রেট করে কিছুটা স্কিনটাকে। এখন আবার ব্লাশ দিব, ঠিক আছে? ব্লাশ, এটা পাউডারটা, দিস ওয়ান। কোথাও যাবো কিনা শিওর না, এখনো শিওর না আসলে, মানে ওইরকম করে প্ল্যান করা হয় নাই, মানে তো সিরিয়াস প্ল্যান নাই। 10টা বাজে বের হইতেও পারি, নাও বের হইতে পারি। এটা কোনো কথা? ব্লাশ দিলাম গালের চাইতে বেশি চুলের মধ্যে ভাইব্রেন্ট,
ব্যাস। ওকে, ব্যাপার না। এখন আমরা ম্যাট ফিক্সারটা দিয়ে নিই রেভলিউশনের। এটা হচ্ছে রেভলিউশনের ম্যাট সেটিং স্প্রে, যেটা আর কি। লিপস্টিক কি কালার দিব আজকে আমি বুঝতেছি না। বিউটি গ্লেজের কালার দিই। আই থিঙ্ক বিউটি গ্লেজের মোকা ব্রাউন, এটা খুব সুন্দর লাগবে আজকের লুকের সঙ্গে, ইফ আই এম নট রং। অনেক শেডস আছে, যদিও দেখা যাক, মিক্স ম্যাচ করে একটা দেওয়াই যাবে। এই লিপ লাইনারগুলো অ্যাজ এ লিপস্টিক ইউজ করতে পারবা, আবার হচ্ছে ইয়ে ইউজ করতে পারবা, লিপ লাইনারও ইউজ করতে পারবা। খুবই খুবই জোস এগুলা। বি প্রিন্সেসের পেজে অ্যাভেলেবেল আছে, নিতে পারো বিউটি গ্লাসের এগুলো। হাইলাইটারটা করে রাখলাম। হাইলাইটার হচ্ছে টেকনিকেরটা দিচ্ছি, ঠিক আছে? একটু হোয়াইটিশ টাইপেরটাই দিব আজকে। লিকুইড ব্লাশ হ্যান্ড ভালো, শিগ্লাম ভালো, দেন হচ্ছে তোমার বিউটি গ্লাস ভালো, ভালোই পিগমেন্টেড বিউটি গ্লাসের গুলাও। তারপর 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 কোনটা যেন, হ্যাঁ এগুলোই ভালো। রেগুলেশনের স্টিক ব্লাশটাও ভালো। এটা দিচ্ছি, হ্যাঁ, বিউটি গ্লাসটার ইন দ্য শেড ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউনটা দিয়ে ফার্স্টে লিপসটা ড্র করে নিব। কাজল কোনটা দিছো? অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কাজল দিয়েছি। এটা হচ্ছে আবার 0101, হ্যাঁ, বিউটি গ্লাসটার। এটা ভিতরে দিব। উইন্টার তো, এটার হচ্ছে ফর্মুলাটা এত জোস রেগুলার ইউজের জন্য। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি।
চিরুনিটা। রাবেয়া বসরি বৃষ্টি মিষ্টি পড়ি, থ্যাংক ইউ সো মাচ। চুলগুলো অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাল্লাহ বলো না কেন? হ্যাঁ, সুন্দর বললে মাশাল্লাহ বলতে হয় সাথে। আজকে করবে 31st নাইট। কনফিউশনে ফালাই দিস আপু, আজকেই তো 31st তো আজকেই। I hate this. এখানে থাকুন। So this is the final look from today's live. আর আজকে হচ্ছে আমরা সব প্রোডাক্ট পেয়ে যাব বি প্রিন্সেসে, এবং তোমরা বি প্রিন্সেসে হচ্ছে গিয়ে অফার পাচ্ছ। একটা অফার যাচ্ছে আমাদের, অফারটা কিন্তু শেষ হয়ে যাবে কালকে রাতের বেলা। সো যার যেটা পারচেস করা দরকার এখন করে ফেলো, বিকজ অফার শেষ হলে কিন্তু সেম প্রাইসে সেম অফারটা আর পাবা না হয়তো বা। দ্যাটস ওয়াই বললাম। অ্যান্ড আমার আজকের লুকটা কেমন হয়েছে বলো। আজকে আসলে তেমন কোনো প্ল্যানই নাই, কিছুই করি নাই। 10টা বাজে বের হওয়ার প্ল্যান আছে, এখন দেখি বাসায় ওষুধ টষুধ খেয়ে মাথা ব্যথাটা যদি ঠিক করা যায়, 1 কাপ কড়া করে চা খাবো। আই থিঙ্ক আমাকে এরকম হেয়ারস্টাইলে ভালো লাগে, রাইট? মাঝখানের সিথির চাইতে। লিপ লাইনারগুলো যেগুলো ইউজ করলাম, এটা মানে যাদের লিপস অনেক ক্র্যাক করে তারা মাস্ট ট্রাই করবা, কারণ এটা খুবই 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 হচ্ছে গিয়ে জোস। লিপস্টিক লিপ লাইনারগুলো এগুলো অ্যাজ লিপস্টিক ইউজ করতে পারবা তোমরা, ইভেন লিপ লাইনার হিসেবে ইউজ করতে পারবা। এই জন্য বললাম যে খুবই ভালো। আমার তো লিপস অনেক স্যুট করে, সারাদিন বাইরে থাকলেও কিচ্ছু হয় না। আজকে ফাউন্ডেশন দিছো না? ফাউন্ডেশন দিছি তো, ফাউন্ডেশন আজকে দিয়েছি হচ্ছে আমরা, কোনটা যেন দিলাম, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট ভার্সনটা দিছি আজকে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট, ডিউইটা দেইনি। একটুখানি হাইলাইটার কম করছে মনে হচ্ছে। অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অন পয়েন্ট, দেখছো? ডার্ক ব্রাউনের পর লিপে কোন সেটা দিয়েছো? আচ্ছা, ডার্ক ব্রাউনের পর নিউড 01, নিউড যেটা 01 নাম্বারটা। ডার্ক ব্রাউন যারা হচ্ছে গিয়ে নিউড কালার, যেটা এটার একটা ব্যাপার আছে, এটা না বেয়ার লিপসে তুমি অ্যাপ্লাই করবা বাজে লাগবে। এটা তুমি আবার ডার্ক যে ব্রাউন শেডটা ওইটার উপরে অ্যাপ্লাই করবা, খুব সুন্দর একটা কালার আসে। হ্যাঁ, ও মাই গুডনেস, আমার বেস মেকআপটা আজকে জাস্ট দেখো। There's no filter on, একদম বেয়ার বেস, দেখছো? আমি কিন্তু আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ইউজ করেছি, অ্যান্ড যারা লাইভ দেখছো তারা জানো কিভাবে ইউজ করছি। তোমার সাথে মিট করতে ইচ্ছা করে ইনশাল্লাহ, খুব সুন দেখবা টাস করে দেখা গেছে। আজকে আমার সাথে অনেক আপুদের দেখা হয়েছে নতুন করে। হাইলাইটারটা এত পারফেক্টলি আজকে মানে গ্লাইড অন করতেছে, যে মানে করছে যে মনে হচ্ছে যে আমি ফিল্টার ইউজ করছি না। কি সুন্দর হয়েছে বেসটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে,
So, আজকের লাইফটা আমরা এখানে শেষ করছি। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, সবার নতুন বছর অনেক ভালো কাটুক, অনেক সুন্দরভাবে কাটুক, সবার সব ভালো যে ড্রিমগুলো আছে সব পুরা হোক। এই তো, এই শুভকামনা সবার জন্য। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, মানে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ খুব সুন। আইল্যাশটা অনেক ন্যাচারাল লাগতেছে। হ্যাঁ, আইল্যাশটা খুবই খুবই ভালো, এটা স্ক্রিনশট রাখতে পারো। নাও, হাই আপু, ফার্স্ট টাইম তোমার লাইভ দেখতে পেলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়েনিং। অ্যান্ড আমি হচ্ছে কি জানা করবো, এখানে গ্লস দিব। অনেকদিন লিপ গ্লস ইউজ করি না। সো যাদের লিপ গ্লস ভালো লাগে, গ্লসি লিপস, তারাও বম। ওকে, তো আজকে লাইফটা আমরা এখানে শেষ করছি, পিকচার আপলোড করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আল্লাহ হাফিজ সবাইকে।